আপনি মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা। ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে দুইটা ব্লকে ভাগ করে। নর্থ ব্লক, এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে। আর সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এইখানে, অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক। 8ই আগস্ট যখন সরকার শপথ নেয়, তার আগে উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াতে একজন ব্যক্তি ছিল, যিনি আর কেউ না, আমাদের জেনারেল ওয়াকার সাহেব, যিনি প্রত্যেক মুহূর্তে ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন। এটা আমার কথা না, ভারতের সেনাপ্রধানই কয়ে দিছে। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter, in November 24, we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ ব্লক কল্পনা কইরা জেনারেল ওয়াকার বিএনপি ঘেঁষা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে। আর সেনাপ্রধান তো তাদেরই লোক। তহিদ সাহেব হইলেন পররাষ্ট্র উপদেষ্টা, আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে, যিনি কূটনীতির পরিপূর্ণ জ্ঞান রাখেন না। বলদ পররাষ্ট্র সচিব, এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব। দেখেন না, যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গ কইরা, পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবজ্ঞা কইরা জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে, তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুই বলেন নাই কেন? কারণ সাউথ ব্লক মডেল, যার অধীনে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন। কিন্তু জসিম তো ধরা খাইয়া গেছে, তহিদ সাহেব আপনিও ধরা খাইতেছেন। আপনার সাউথ ব্লক মডেল ফেল। আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্টে যে মেটিকুলাস প্ল্যান নিয়ে আগাইতেছেন, তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দেবো। আমি পিনাকি যথেষ্ট এক কাজে। ভারতকে বলেন নতুন প্ল্যান দিতে। হাসিনার বাসা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই, আমি বের করেছি। আপনাদের দিল্লি দূতাবাসে ডিজিএফআই আর এনএসআই থাকে না, ওটা কি বৈশা ল্যাজ মলে? যাদের নিয়োগ দিচ্ছেন তাদের কাজটা কি? কেন আমাদের খুঁজে বের করতে হয় এগুলা? হাসিনা ভারতের ঠিকানা বাইর করতে পারলে আপনাদের প্ল্যান বের করতে পারুন না? আমি কি মনে করেন নিজেদের হারকিউলিস? হ্যাঁ, জসিম তো হারকিউলিস, আর তহিদ সাহেব আপনি কি রবিনহুড? আপনাদের স্পেনে এখনো রাষ্ট্রদূত হিসেবে রাখিয়েছেন সারওয়ার মাহমুদকে। এর কি আপনারা চিনতেন না? সেনাবাহিনীতে যেমন কদমবুসি জেনারেল ছিল না এটা, হ্যাঁ, তেমনি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কদমবুসি রাষ্ট্রদূত আছে দুইটা, আমরা চিনি কলে। হ্যাঁ, তার মধ্যে এডা হইতেছে এটা সারোয়ার রংপুর কারমাইকেল কলেজের ছাত্রলীগের নেতা ছিল, এবং 5ই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে। কিভাবে? এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল প্রফেসর ইউনূসের সাথে স্পেনের সেই বিশেষ সম্পর্ককে বাধাগ্রস্ত করা। সেই রাষ্ট্রদূতকে আপনারা সরাইতে পারেন নাই, যে সারাক্ষণ কদমবুসি করতো, হাসিনারে সালাম করতো পায়ে হাত দিয়া। এখন আবার তারা আপনার রাষ্ট্রদূত বানাইতেছেন ফিলিপাইনে। হ্যাঁ জসিম সাহেব, চমৎকার। হ্যাঁ, আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তহিদুল ইসলামকে, যিনি আলগা মোমেনের এতটাই খাস লোক যে তার জন্য আলগা মোমেন কি বলছে একবার শুধু দেখে আসেন, শুনেন। আমার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমাদের অনেক ডিপ্লোমেট আছে। আমাদের একজন ডিপ্লোমেট, হি ইজ এ সাকসেস স্টোরি। সে মেডিকেল ডাক্তার, সে ঢাকা থেকে এমবিবিএস পাস করে তখন সে ফার্স্ট হয়। তারপরে সে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ পরীক্ষা দেয়, ওইটাতে সারা বাংলাদেশে ফার্স্ট হয়। তারপরে তার বেচের ফার্স্ট বয়সে, অত্যন্ত ভালো তুকর ছেলে। এখন ওরে ঠেনে কিভাবে নামানো যায়, তার জন্য তার মন্ত্রণালয়ের লোকজনই, তারই বন্ধু বান্ধবরা কন্টিনিউয়াসলি করে। বাংলাদেশ 4টা বড় ইউএনএতে 4টা বড় রেজলিউশন নেয়। একটা হচ্ছে আমাদের ওই যে কালচার অফ পিস, হ্যাঁ, সংস্কৃতি, শান্তির সংস্কৃতি। আর দুটো বড় নেয়, একটা হচ্ছে গিয়ে অটিজম এন্ড আদার ডিসএবিলিটিজ, এর উপরে একটি মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত প্রিয় রেজলিউশন। আরেকটা হচ্ছে পিপলস এম্পাওয়ারমেন্ট, মানুষের ক্ষমতায়ন। এই দুটো প্রপোজাল, এই ছেলে, ও তখন কাউন্সিলর ছিল ইউএনওতে, এবং সে অসম্ভব তুখর ছেলে, অত্যন্ত ব্রাইট এন্ড ইন্টেলিজেন্ট। তাকে আমরা নমিনি করি। সে আমাদের বর্তমানে অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর। তাকে আমরা কিসে দেই? এই যে ভিয়েনাতে। সেখানে যেহেতু মাল্টিন্যাশনাল কাজ আছে, আমাদের ধারণা, আমাদের যেমন ইউনিডিও আছে ওখানে, আমাদের দেশে ইউনিডিও কোনো কাজ করে না। এটা ইউনিডিও ইজ এ গ্রেট ইনস্টিটিউশন, যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমরা এই জন্য সিদ্ধান্ত নিলাম ওকে ওখানে দেব, because he is a doer, he is a performer. কিন্তু তার শত্রু আছে। শত্রু ওখানে গিয়ে
সে যখন মিলানে কনসাল জেনারেল ছিল, চায়না তো ছিল, কনসাল জেনারেল থাকা অবস্থায় কোনো একটা মেয়েকে তার পিছনে, সে ব্যাচেলর, তো একটা পিছনে লাগায় একটা কেলেঙ্কারি করার চেষ্টা করে, তখন তাকে উইথড্র করা হয়, সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন হয়, সরকারের অনেক আপনাদের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা খরচ করা হয়, পরে দেখা যায় একেবারে বানোয়াট, একেবারে অলিক। সো হি হ্যাজ বিন প্রুভড যে সব বানোয়াট। তারপরে এইরকম, তারপর তার প্রমোশন হয়, তার অ্যাম্বাসেডর হয়। এখন তার বিরুদ্ধে আবার লাগছে একদল, তারই বন্ধু বান্ধব হবে, আর নাইলে পত্রিকায় গুলে যাবে। হি ইজ এ ভেরি গুড অফিসার, আমি যতদিন আছি আই উইল ডিফেন্ড। হাসিনা পছন্দের কাজ করছে, আলগা মোমেন যাকে সবসময় ডিফেন্ড করবে এমন লোকের ডিফেন্ডার হইল এখন তহিদ সাহেব আর জসিম সাহেব। আপনারা ওরে ব্রাজিল পাঠাতেছেন একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস, যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা মোমেনের এই খাস লোকের সেইখানে পদায়ন দেওয়া হইতেছে। ওইখানে ভারতের দূতাবাস আছে মোট 11টা। ব্রাজিলিয়াতে আছে, রিও ডি জেনেরোতে আছে, বুয়েন্স আয়ার্সে আছে, সিলিতে আছে, গায়নায় আছে, কলম্বিয়াতে আছে, ইকুয়েডরে আছে, পেরুতে আছে, সুরিনামে আছে, ভেনেজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে। তার মানে ভারতের সাথে অবাধ তথ্য পাচারের জন্য আর কি লাগে, যেখানে যা করা দরকার বা ভারতের যেসব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার, তার জন্য এক তৌহিদি ভরসা। আর তৌহিদ তার মাথা ব্যথা লুচ্চা সচিব জসিম উদ্দিনের ভরসা উঠতেছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত। আর এটা বলি, আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল, তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? নেন নাই। কেন নেন নাই? তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান, যাকে আপনারা দিল্লিতে উপ হাই কমিশনার পদে পদায়ন করেছেন। কি সুন্দর সব অঙ্ক মিলে যেতেছে। প্রীতি রহমান তো দিল্লিতে হাসান মাহমুদের বার্তা পৌঁছে দিবে আপনাদের গডমাদার গণহত্যাকারী হাসিনার কাছে। ব্রাসেলস দূতাবাসের এই কাজ নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, কিন্তু আপনার হারকিউলিস পররাষ্ট্র সচিব তো একেবারে নির্বিকার। কি জবাব দিবেন আপনি তহিদ সাহেব? আমার কথা কি সত্য, মিথ্যা, নাকি আংশিক সত্য, নাকি আংশিক মিথ্যা? কি তহিদ সাহেব, কথা বাইরে হইতেছে না মুখ দিয়া?